আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট হ্যাচারি থেকে চুনারঘাটে ৮০০ পিস ১.৫ মাসের বাচ্চা ডেলিভারি হবে। তো সেটা হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের খামার থেকে আমাদের যাবে হচ্ছে চুনারঘাট একটা খামারে, যে প্যারেন্টসের জন্য। এখানে ৮০০ পিস ফার্মি মুরগির বাচ্চা যাবে। তো যারা মিশরি ফার্মি দিয়ে ডিম উৎপাদন করতে চান, অবশ্যই আপনারা জানেন মিশরি ফার্মি দিয়ে ডিম উৎপাদন করলে ব্যাপক লাভ হয়। একটা ডিমের প্রায় ৬ টাকা খরচ যায়, আর ৬০ টাকা খরচ যায়। আর প্যারেন্টসের ডিম উৎপাদন করতে ৮ টাকা খরচ যায়। তো একটা ডিম বিক্রি করা যায় ১৬ টাকা, ১৭ টাকা, ১৫ টাকা। তো অনেক লাভ থাকে, তাই না? তো আমার মনে হয় কি, সবথেকে এখন ভালো একটা ব্যবসার মধ্যে এই মিশরি ফার্মি দিয়ে যদি আপনারা ডিম উৎপাদন করতে পারেন, ৪ থেকে ৪.৫ মাসে ডিমটা চলে আসে, একদম ১৮ মাস পর্যন্ত ডিম পারে, আপনি ১৮ মাস পর্যন্ত লাভ করতে পারবেন। তো দেখুন আমরা কিভাবে ডেলিভারি করি। আমরা প্রথমে এইভাবে ক্যারেটের ভিতরে ঢুকাই। যেমন ধরেন এই ফলের ক্যারেটের ভিতরে আমরা ৭টা, কখনো ৮টা করে ঢুকাই, কখনো আবার যদি কাছে হয়, রাতের বেলা হয়, তাহলে 10টা করে ঢুকাই। তো আমরা পিক আপ দিয়ে ওনাকে একদম খামারে নিয়ে দিয়ে আসবো। যদি আপনারা কেউ এইভাবে আমাদের কাছে মুরগি অর্ডার করেন, যেমন ধরুন উনি ৮০০ পিস অর্ডার করছে, সর্বনিম্ন ২০০ পিস যদি অর্ডার করেন কেউ, আমরা একদম খামারে ছাইরা দিয়ে আসবো। অনেক প্রবাসী ভাই আছেন, বাড়িতে থাকেন না, আপনাদের ওয়াইফ বা বাবা মা ভাই বোন দিয়ে খামার করাইতে চান, আপনারা ওই সুযোগটা পান না, যে কে আয়না দিব, কেমনে কি করব, লালন পালন পদ্ধতি সম্পর্কে জানেন না বা বুঝেন না, ভ্যাকসিনেশন সম্পর্কে বোঝেন না। তো প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, আপনাদের কোনো টেনশন নাই, আপনারা শুধু জাস্ট অর্ডার করবেন, দেখবেন আপনাদের খামারে একদম বাড়িতে মুরগি চলে গেছে। কোনো টেনশন করার দরকার নাই। আর ভ্যাকসিনেশন সম্পর্কে, ওষুধ সম্পর্কে সব কিছু এগুলো আমি বইলা দিব। আপনারা জানেন বা বুঝেন মিশরি ফার্মি সম্পর্কে কতটা লাভ হয়। কারণ আবার আরেকটা বিষয় আছে, সব জায়গায় কিন্তু লাভ হয় না। আপনার ডিমের দামটা জানি না নেবেন। যদি ৬০ টাকা হালি ডিম বিক্রি করা যায়, তবে আপনারা ফার্মি মুরগির খামার করবেন। যদি ৬০ টাকা হালি ডিম বিক্রি করা যায় না, তবে আপনারা ফার্মি মুরগির খামার থেকে দূরে থাকবেন, ঠিক আছে? আর যারা নতুন খামার করতে চান বা করবেন, দেখবেন যে আপনাদের এলাকায় লাভ হয় কি না। যদি লাভ হয় মনে করেন, তাহলে আপনারা ঘর বানানো শুরু করে দেন। ঘরটা বানাইবেন হচ্ছে যাতে সব দিক দিয়ে যাতে আলো বাতাস ঢুকে, যাতে নেট লাগানো থাকে, একদম টিনের চাল থেকে একদম ফ্লোর পর্যন্ত যাতে নেট লাগানো থাকে, ওই রকম করবেন। আবার অনেক ভাই আছেন বা বোনেরা আছেন বা প্রবাসী ভাইয়েরা আছেন, আপনাদের বিল্ডিং ঘরের মধ্যে রুমের মধ্যে ফালতে চান। আসলে রুমের মধ্যে হবে না, এটা আপনাদের একটা মানে ভুল ডিসিশন আর কি। রুমের মধ্যে কখনো হবে না, ঠিক আছে? আপনারা দেখেন এই যে খামারটা, এই যে আমরা আজকে ডেলিভারি হয়েছে এই খামারের মতো করতে হবে, সম্পূর্ণ নেটিং ব্যবস্থা করতে হবে। আর আলো বাতাস যাতে ঢুকে, মানে বিদ্যুতের লাইন থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা ফার্মি মুরগি লালন পালন করতে হবে পারবেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে, ফার্মি মুরগির পালন করতে গেলে আপনাদের অবশ্যই মাটির যে ফ্লোরটা আছে না, ওইটা পাকা করতে হবে, ঠিক আছে? ফ্লোরটাকে পাকা করতে হবে। ফ্লোরটা পাকা করলে আপনাদের ফার্মি মুরগির পালনটা আপনাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। প্রবাসী ভাই এবং বোনেরা, যদি আপনারা বাচ্চা অর্ডার করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। যেমন ব্রাহ্মণবাড়িয়া বা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ বা হবিগঞ্জের ভিতরে যে কোনো জায়গায়, বা ব্রাহ্মণবাড়িয়ার যে কোনো জায়গায় আপনারা এই মুরগিগুলো নিতে পারেন, নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন। আমার জানা মতে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আমাদের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের ভিতরে অনেক টাকা লাভ হয়। তবে সুনামগঞ্জের কথা জানি না, সুনামগঞ্জে মোটামুটি লাভ হয়, খারাপ না। তারপরে সিলেট শহরেও কিন্তু ব্যাপক লাভ হয়। ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমার জানা মতে হিউজ মানে টাকা পাওয়া যায়। আমার জানা মতে ডিমের প্রোডাকশন খুবই ভালো থাকে এইদিকে। আর ডিমের প্রোডাকশন যেমন তেমন ডিমের দামটাই ভালো থাকে ব্রাহ্মণবাড়িয়াতে, ঠিক আছে? যদি কারো প্রয়োজন হয়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা বাচ্চা অর্ডার করতে পারেন। অবশ্যই কটা দিন আগে আমাদেরকে বলে রাখবেন, যাতে আমরা পরিপূর্ণ বয়সের বাচ্চাটা আপনাদেরকে দিতে পারি। আজকে ৮০০ পিস ফার্মি মুরগি আমরা যেভাবে ডেলিভারি করছি, ওনার খামারে আইনা ছাইরা দিছি, ঠিক একইভাবে আপনাদের মুরগিও আপনারা যারা অর্ডার করবেন, আপনাদের খামারে নিয়ে আমরা নিজের লোক দ্বারা পরিবহনের মাধ্যমে আপনাদের খামারে এইভাবে ছাইরা দিয়ে আসবো। কোনো টেনশন করার দরকার নাই। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় খোলাসা করে বলি, বা খোলামেলাভাবে বলি, আপনারা কোন বয়সের মুরগিটা দিয়ে খামার শুরু করবেন? অবশ্যই আপনারা ১.৫ মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন। যদি অনেকে আবার আছে ১ মাসের বাচ্চা দিয়ে শুরু করে, ১ মাসের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ১ মাসের বাচ্চার মধ্যে পুরুষ মহিলা চেনা যায় না, ঠিক আছে? অবশ্যই ১.৫ মাসের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পরামর্শ বা ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।